আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি সবজির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে ফুলকপি পছন্দ করেন কমেন্ট করে প্রথমে জানিয়ে দিবেন, ঠিক আছে? তো এই তো ফুলকপিটাকে আম্মা কেটে নিতেছিল আর কি, এই যে দেখতেই পারতেছে। কেটে ধুয়ে পরিষ্কার করে এখন পানির মধ্যে ভিজিয়ে রেখেছে আর কি, দেখতেই পারতেছেন। তো চলুন আপনাদের সাথে এখন রেসিপিটা শেয়ার করি। প্রথমেই বলে রাখতেছি, সবার রান্নার ধরন কিন্তু সেম না। আমি বারবারই সবগুলো রেসিপিতে বলে থাকি, কারণ আপনাদের এক একজনের রান্নার স্টাইল এক এক রকম হয়ে থাকে। তো আম্মু যেভাবে রান্না করে আমি সবসময় ওই রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের হয়তো বা কারোর সাথে মিলে যেতে পারে, কারোর সাথে হয়তো বা মিললে যেতে নাও পারে। যাই হোক, চলেন আপনাদের সাথে আগে রেসিপিটা শেয়ার করি। এখানে প্রথমে সয়াবিন তেল দিয়ে দিয়েছে, তারপরে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছে, দেখতেই পারতেছেন। আর এখানে অল্প পরিমাণ একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছে, পেঁয়াজ কুচিয়ে আর কি। এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছে, আর যত পরিমাণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন তত পরিমাণই টেস্ট হবে আর কি। তো এখানে অল্প পরিমাণ পানি দিতেছিল, যেহেতু অনেকক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নেবে ওই জন্য। তো এরপরে এই তো এখন অল্প পরিমাণ পানি দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিবে। যতক্ষণ সময় নিয়ে কষাতে পারবেন তরকারি বা যে কোনো ধরেন শাকসবজি, যে কোনো রেসিপি আপনার সময় নিয়ে যতক্ষণ কষাবেন টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর কি। আমি কিন্তু বলতেছি না যে আমি রান্না শিখাতে আসতেছি আপনাদেরকে, আমি যেভাবে আম্মু রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যাদের কাছে ভালো লাগবে না ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। যাই হোক, এখানে এখন রসুন বাটা দিয়ে দিয়েছে 1 চা চামচ, আর চিংড়ি মাছ গুঁড়ো দিয়ে দিয়েছে, দেখতেই পারতেছেন। যেহেতু ডিপ ফ্রিজ থেকে বের করে দিয়েছে তাই একটু এরকম শক্ত আর কি। যাই হোক, এখন কষাতে কষাতে এগুলো সব ঠিক হয়ে যাবে। অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পরে এখন ফুলকপি দিয়ে দিচ্ছে, দেখতেই পারতেছেন। তো সবগুলো এখন দিয়ে দেওয়ার পরে ফুলকপি দেওয়ার পরে এখন মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছে, দেখতেই পারতেছেন। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আজকের এই ভিডিওতে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এই তো দেখতেই পারতেছেন ভালোভাবে মিক্স করে একবারে মশলার সাথে মিক্স করে নিচ্ছে আর কি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছে। তারপরে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে, আর আজকে দিয়ে দিচ্ছে গরম পানি। তো যাই হোক, এই তো এখন ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবে কিছুক্ষণের জন্য। এখানে 3 থেকে 4টা কাঁচামরিচকে একটু ফালি করে দিয়ে দিয়েছে, দেখতেই পারতেছেন। এরপর এখন ঢাকনা দিয়ে রেখে দিবে, একদম ফুলকপি যেন সিদ্ধ হয়ে রান্না হয়ে যায় আর কি। তো কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিতে হবে। এখানে চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে এই তো কিছুক্ষণ পর পর খুলে খুলে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে। আবারও বলছি, আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখানে রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি। তো এই তো দেখতেই পারতেছেন কিছুক্ষণ পর পরে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছিলাম আর কি। আমি মূলত আপনাদের সাথে শেয়ার করার জন্যই দেখাচ্ছি। তো এরপরে এখন এই তো রান্না হয়ে গিয়েছে, দেখতেই পারতেছেন একদম ঝোলটা শুকিয়ে এসেছে। তখন ফুলকপি একটা ভেঙে দেখবেন হয়েছে কিনা নরম, তাহলে বুঝবেন যে হয়ে গিয়েছে। তারপর এখানে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবে। তারপর এখন রসুন আর তেল দিয়ে যে বাগার দেওয়া বলে, আপনারা বেশিরভাগ এটাই চিনেন। তো এটা এখন দিয়ে দিবে। এটা দিলে ফ্লেভারটা আর একটু বেশি হয় আর কি, মজা হয়। যাই হোক, আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, তবে আম্মু যেভাবে রান্না করে একদম সেম আপনাদের সাথে ওইটাই আজকে শেয়ার করে দিলাম। এখানে রসুন কুচিকে একটু ভাজি করে নিচ্ছেন, দেওয়ার পরে এখন এই তো দেখতেই পারতেছেন দিয়ে দিয়েছে। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে আর কি। আর আজকের এই রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।